জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পর রাজনীতিতে নয়া বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনীতিকে ঘিরে ধরেছে অনিশ্চয়তা, তৈরি হচ্ছে নানা শঙ্কা। সরকারের নিরপেক্ষতা নিয়েও রাজনৈতিক দল ও জনমনে জন্ম নিচ্ছে নানামুখী প্রশ্ন। নির্বাচন ডিসেম্বরে নাকি জুনে, এই প্রশ্নে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে। দেশে এখন সবচেয়ে বড় সমস্যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা। বলা যায় নির্বাচনের সময় নির্ধারণের মধ্যেই ঘুরপাক খাচ্ছে সবকিছু, আর বাড়ছে সংকট। সেজন্য সমাধানের পথ খুঁজতে হলে নিদেন পক্ষে এখন নির্বাচনের মাস ঠিক করতেই হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ সহ সম্পর্কের অবনতির মাত্রা যেভাবে বাড়ছে তা মোটেই শুভ লক্ষণ নয়। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য আর নির্বাচন নিয়ে বিএনপির স্পষ্ট বার্তা কার্যত মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপিকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পর রাজনীতিতে নয়া বিতর্কের তৈরি হয়েছে। রাজনীতিকে ঘিরে ধরেছে অনিশ্চয়তা, তৈরি হচ্ছে নানা শঙ্কা। সরকারের নিরপেক্ষতা নিয়েও রাজনৈতিক দল এবং জনমনে জন্ম নিচ্ছে প্রশ্ন। নির্বাচন ডিসেম্বর নাকি জুনে, এই প্রশ্নে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে। বিএনপি ডিসেম্বরেই নির্বাচনে অনড়। প্রধান উপদেষ্টাও আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। ওদিকে শুধু বিএনপি নয়, সমমনা রাজনৈতিক দলগুলোও ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামে ফিউচার অফ এশিয়া শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বসে বিএনপির বদনাম করছেন। জাতি জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এদেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না। এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের দল এবং জোটগুলো ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্য ঠিক উল্টো মনে করছে সমমনারা। দু একটা দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চায় বলে জানিয়েছে তারা। নির্বাচন লম্বা সময় টেনে কেন জুনে যেতে হবে তা প্রধান উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার ব্যাখ্যা নেই বলেও সমমনা দলের নেতারা জানিয়েছেন। তারা বলেছেন, প্রধান উপদেষ্টাকে বিদেশের মাটিতে বসে কেন এই বক্তব্য দিতে হলো তা স্পষ্ট নয়। নির্বাচনের সময় বাড়ানোর পেছনে অন্য কোনো এজেন্ডা আছে বলেও দলগুলো তাদের শঙ্কার কথা জানিয়েছেন। বিএনপি মনে করছে সরকার সুনির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। তারা শুরু থেকেই সরকারি ছত্রছায়ায় বেড়ে উঠেছে। সরকারও তাদের কথা শুনছে। নানা কারণে বিএনপি মাঠে সরকারের সরাসরি মুখোমুখি না হলেও নির্বাচনের চাপ বাড়তে থাকবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। বিশ্লেষকদের মতে বাস্তবতা হলো যে দলটি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে সেটি এই মুহূর্তে সর্ববৃহৎ দল বিএনপি। আবার ডিসেম্বরে নির্বাচন দিলে জামায়াত আপত্তি করবে বলে মনে হয় না। আর যারা নির্বাচন চায় না তাদেরই নিবন্ধন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির অনেক নেতা। ফলে বিষয়টিকে সরকারের খাটো করে দেখা উচিত হবে না। প্রতিটি দলই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। এর মধ্যে কোনো দল নির্বাচনের চেয়ে বেশি গুরুত্ব দিতে চায় সংস্কার ও বিচারের উপর, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দেশে এখন সবচেয়ে শক্তিশালী দল বিএনপি, এর পরেই রয়েছে জামায়াতের অবস্থান। ভোটের মাঠে পরিচিত না হলেও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সৃষ্টি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও এখন বেশ আলোচনায়। রাজনীতিতে টিকে থাকতে হলে তাদেরকেও মানুষের মন জয় করতে হবে। কেবল জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলেই সামনের দিনগুলোতে মানুষ তাদের পেছনেই হাঁটবে এটি ভাবা সঠিক নয়। সর্বোপরি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এনসিপি যে প্রত্যাশা তৈরি করেছে সেটি কেবল কথাই নয়, কাজেও প্রমাণ করতে হবে, যা এখন পর্যন্ত অনুপস্থিত বলেই প্রতীয়মান হচ্ছে।